আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে। কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। এরপর মোশাররফ হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি আমাদের এদিকে অনেকেই ভিজিট ভিসায় ফেক ডকুমেন্টস দেখিয়ে বিদেশে গিয়ে সেটেলড হয়। যারা বিদেশে এভাবে এসে উপার্জন করেন তাদের ইনকাম হালাল হবে কিনা? ইনকাম যদি হালাল কাজ করে হালাল উপার্জন করে, সেটা তো ইনকাম তো হালাল হয়ে যাবে। বাট প্রতারণা করে, মিথ্যা কথা বলে এবার বিদেশ যাওয়া জায়েজ নয়, সে কারণে গুনাহ হয় এবং সেই গুনাহের জন্য তাদের তওবা করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া উচিত এবং এই ধরনের প্রতারণামূলক কাজ আর না করার সংকল্প অবশ্যই তাদেরকে করতে হবে, নাহলে সেই গুনাহ মাফ হবে না। কবির আহমদ আপনি লিখেছেন, সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন। হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ফারিহা আহমেদ আপনি লিখেছেন, আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন। তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়। সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া টেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সে এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। আয়েশা সিদ্দিক আপনি লিখেছেন, অনেক বাসায় মেহমান এলে অনেক বেশি খাবার আয়োজন করা হয়। সামাজিক কারণে ধার কর্য করে হলেও এত আয়োজন করতে হয়। এত খাবার সাধারণত মেহমান খেতে পারে না, এটা কি অপচয় হিসেবে গণ্য হবে? দেখুন, এটা সবসময় অপচয় হিসেবে গণ্য হবে না, এটা নির্ভর করবে যে কি পরিমাণ করেছেন, সেখানে অপচয়ের মধ্যে এটা পড়ে কিনা তার উপর নির্ভর করবে। তবে সন্দেহাতীতভাবে এটি প্রশংসনীয় কোনো কালচার নয়। সাহাবায়ে কেরাম খুব বেশি অকৃত্রিম ছিলেন। তাদের একটা বৈশিষ্ট্য হলো যে কানু আকাল্লুহুম তাকাল্লুফা, তারা অকৃত্রিম ছিলেন অনেক বেশি। তো কৃত্রিমতা থাকা এটা ভালো জিনিস না। আমরা মেহমানের জন্য অনেক বেশি করলাম, এরপরে মনে করলাম যে আরে এত কিছু করতে হলো, আমার কষ্ট হয়ে গেল। একসময় আমরা মেহমান চলে গেলে নিজেরা আক্ষেপ করি, আবার মেহমানের সামনে বলি না কিছুই করতে পারলাম না। এই যে ফর্মালিটিস গুলো বা এই যে আমাদের আপনার সামাজিক কালচারগুলো, এগুলো ভালো জিনিস না আসলে। আপনি সাধ্য অনুযায়ী করবেন, মেহমানের জন্য একটা ভালো কিছু তো করবেনই, কিন্তু সেটা যেন সীমা লঙ্ঘনের পর্যায়ে না যায় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো, লৌকিকতা পর্যায়ে চলে যায়। এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কালচারটা এরকম হয়ে গেছে, এগুলো না করলে মেহমানও মনে করে যে তাকে সম্মান করা হয়নি। তো এই কালচার পরিবর্তন হওয়া দরকার আসলে। এতে গরিব মানুষের জন্য মেহমানদারি করা সহজ হবে। মেহমানদারির আমলটা এখন কঠিন হয়ে গেছে এই কারণে। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। দুঃখমি আপনি অ্যাড থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধ হাদিসে। তবে বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15, এই দিনগুলোর রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে, কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন বীজ হিসাবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসেবে রেখেছি। HM আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল, কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি। বাট পর্দা করাটাও ফরজ,
অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে। কিবরিয়া ভূঁইয়া ইয়াডি থেকে আপনি লিখেছেন, কোম্পানি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমার জন্য নির্ধারিত ভাড়া দেয়। আমি যদি রিকশায় না গিয়ে হেঁটে বা অন্য কোনো উপায়ে কোম্পানি থেকে রিকশা ভাড়া নিয়ে নেই, উক্ত ভাড়া কি হালাল হবে? আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে এই টাকা আপনি পাবেন ফিক্সড, আপনি কি করলেন না করলেন এটা দেখা দেখি নাই, কোম্পানি আপনার কাছে বিল ভাউচারও চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এবং হেঁটে গেলেও আপনি এই টাকাটা ভোগ করতে পারবেন। যে এক জেলা তার জেলায় গেলে থোকে বরাদ্দ আছে আপনার জন্য, আপনি কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার, তাহলে এই টাকা আপনি নিতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনার এর জন্য ভাউচার জমা দিতে হবে এবং আপনি উম কোন বাহনে যাচ্ছেন তার উল্লেখ করতে হবে, যা খরচ সেটাই আপনি পাবেন। একটা লিমিটেশন আছে হয়তোবা, কিন্তু এর মধ্যে কমও হতে পারে, বেশিও হতে পারে। থোক বরাদ্দ না আরকি এক কথায়। তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন না। কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে সরাসরি। দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এখনো ছাত্র। সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ। আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না, সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন, তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের, টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে। সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন। আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন। কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে। ইয়াসমিন জিনিয়া এটি থেকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে। সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত। বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে, তাহলে আহ, এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মা মনে করেন যে না এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়াল আসতে না পারেন। যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোনো লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই। কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ।